না টান করে দাঁড়া আছে। আরে শোনা যায়নি কিন্তু তো দেখাও বোঝা যায় রে পাগলারা, দেখে বোঝা যায় না, খালি শোনাই লাগবি সব। শোনা যায়নি কোন দল রে? আবু সাইদের মৃত্যু কষ্ট হয়নি, জোরে কোন কথা ঠিক কি না? আপনার ভিডিও দেখেননি? আমি তো ভিডিও দেখি আর অ্যানালাইসিস করি, চিন্তা করি, কে রে মার গুলি করলো, একটা গুলিতে আমরা কি বলতাম, ও মারে বাবাই মরে গেলাম রে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আবু সাইদের মুখত এরকম কোন শব্দ আছে? সিনা টান করে দাঁড়া আছে। আরে শোনা যায়নি কিন্তু তো দেখাও বোঝা যায় রে পাগলারা, দেখে বোঝা যায় না, খালি শোনাই লাগবি সব। শোনা যায়নি কোন দল রে? ওই কি মাজা কাট করছে না, এরকম খাড়া আছে, আবার একটা গুলি করছে, আবার একটা গুলি করছে, তারপরেও ওই জায়গা ছাড়েনি। তৃতীয় যখন গুলি করছে তখন একবার খালি এইভাবে হাত দিছিল, এইভাবে হাত দিছিল। হাত দেওয়া দেখে দুই ছেলে দৌড়ে সব ধরলো, ধরার পরে ছেলেটা পড়লো। তার মানে কি বুঝলেন? হাসিনার বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে জীবন দিয়ে বাতিলকে হটানোর আন্দোলন আবু সাইদ গোল্ডেন A+ পাইছে। ধরে এখন কথা ঠিক কথা বলে। আজকে আমাদের গ্রামের এক ছেলে হয়েছে, সম্পর্কে আমার চাহতো ভাই আমাকে, হুজুর ছেলেটার নাম রাখ, ভালো নাম কন। আমি বললাম ছেলের নাম হলো আবু সাইদ। ওর বাপও খুশি, মাও খুশি, আলহামদুলিল্লাহ। আমাদের পাড়াতে আরো দুইটা ছেলে আছে, বন্ধুদের নাম থোছে আবু সাইদ, ওর আবার আমার তার না শুনে আবু সাইদ করে থোছে। এ পর্যন্ত 3টা আবু সাইদ আমার গ্রামত জন্ম নিচ্ছে। আমার এক খালা সম্পর্কে তার এক মেয়ে হয়েছে, আমার কয় বাবা হুজুর একটা ভালো নাম দাও তো, আমার নাতনির একটা ভালো নাম। তা আমি বললাম খালা ভালো নাম হলো শেখ হাসিনা। যে কষি ভাই, 30 সেকেন্ড মোবাইলে কোনো কথা নেই, আমিও কথা কই না, খালাও কথা কয় না। 30 সেকেন্ড পর বলতেছে আমি পেলাম খালা এত খাবার খেপছেন, আমি একটা ভালো নাম চালাম আর তুই খুনি হাসিনার নাম করি। আমি কইলাম আল্লাহ রে, হাসিনার প্রতি মানুষ এত ঘৃণা। 100 বছর কোন মেয়ে মানুষের নাম কেউ হাসিনা ভুল করেও রাখবি না, তোর কথা কর না। কি বুঝতেছেন? গভীর রাত্রে যেই ফাতেমা মৃত্যুবরণ করবে, সেই ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। পয়লা যাবেন? ভারতত পয়লা থাকেন, মনে আজরাইল যাবি না নাকি? সবাই আমি যেই বলবো আসলে, আপনারা একটা জবান খুলে বিশ্বাস নিয়ে বলবেন আসলে যাইতে হবে। আপনারা বলবেন যাইতে হবে, আসলে কুড়ি যাবেন কি লিয়া? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আমার সঙ্গে যারা পারেন তারা কম দেখেন, মনটা একটু নরম হবে ভাইজান। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন। ধরে কোন কয়দিন? থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের সবাইকে যাইতে হবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।